আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল ফিরনি রেসিপি। সো চলো ফুল রেসিপিটা দেখবা। তো ফার্স্ট আমি এখানে নিছি 1.5 লিটার দুধ, তারপরে আমি এটাকে জাল করব। এটাকে জাল করার আগে এখানে আমি দিয়ে দিব 3টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে এটাকে বলক তুলে নিব। তো এটা আমার যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিব আমার যে রাখা চালটা, ওই চালটা আমি দিয়ে দিব। তো চলো আমি এখানে আরও কিছু জিনিস রেডি করে রাখছি, সেগুলো দেখবা। যেমন আমি এখানে রেডি করে রাখছি তোমার 2 ধরনের বাদাম, তারপরে হচ্ছে গিয়ে চিনি, আর লাগবে গুঁড়ো দুধ, আর এই যে চালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছি। তো এটা ভিজিয়ে রাখলে কি একটু সফট হয়, চালটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এইখানে আমার দুধটা বলক চলে আসছে, এখন আমি যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব পানি ঝরিয়ে। তারপর আমি এটাকে নাড়বো অনবরত। চালটা দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে, বিকজ এটা লেগে যায় নিচে। ফিরনি আর পায়েস যেটাই বলো, ওটা একটা বিশেষত্ব হচ্ছে এটাকে ভালোভাবে মানে ফুল টাইম তোমার নাড়াচাড়া উপরে থাকতে হবে। তো এইখানে আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি কেটে নিচ্ছি। কিছুটা আমি ছিলিছি আর কিছুটা কয়টা আমি ছিলি নাই, কারণ এটা আমার ডেকোরেশনের কাজে লাগবে, সৌন্দর্যের জন্য। তো আমি এইখানে কেটে রেখে দিছি। এখন আমি যে এইখানে আমার চালটা দেখো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে চিনিটা দিব। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু এখানে চাইলে ড্রাই ফ্রুট যেমন কাজু বাদাম বা কিশমিশ এগুলো পেস্ট করে দিতে পারো, এতে কি ফিরনির টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি এখানে আজকে কোনো পেস্ট ইউজ করি নাই। তো আমি এখানে সবই আলাম ইউজ করছি। যেমন আমি এখানে যে কেটে রাখছিলাম যে বাদামগুলো, চিনিটা দিছি। তারপর আমি এখানে যে এটাকে ভালোভাবে মিক্স করব। চিনিটা দেওয়ার কিছুক্ষণ আমি এটাকে জাল দেওয়ার পরে আমি এখানে ড্রাই ফ্রুট যে কেটে রাখছিলাম ওগুলো দিব। আর হ্যাঁ, এখানে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিব। তো গুঁড়ো দুধ দিয়ে আমি বেশিক্ষণ এটাকে জাল করব না, কয়েকটা বলক দিয়ে দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিছি আমি আমার পরিমাণ মতো। আর চিনিটা তোমরা তোমাদের মতো করে দিবা, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেরকম মিষ্টি দিতে পারবে। তো আমি এখানে মিডিয়াম একটা মিষ্টির জন্য মানে আমার মিডিয়াম একটা মিষ্টি খাই, তো এই কারণে আমি মিডিয়াম মিষ্টি দিছি, যে বেশি চিনি দিইনি। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্স করার জন্য আমি যে ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিছি, তাই দেখো কত সুন্দর মিক্স হয়ে গেছে। আর চালটা যে আলাম ছিল ওইটাও সুন্দরই হয়ে গেছে। তো আমার এইখানে ফিরনিটা রেডি হয়ে গেছে। এখন আমি ওটাকে সার্ভ করব। তো আমি এখানে 2 ধরনের বাটিতে সার্ভ করবো, একটা কাচের বাটি আর এই যে আমি 3টা মাটির ছোট ছোট কিউট পাত্র নিছি। এই 3টা পাত্রে আমি এগুলো সার্ভ করব। দেখো, তারপরে আমি উপর দিয়ে যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে নিব। এই যে দেখো আমি